সারে জাহাঁ সে আচ্ছা যদি ৭১ থেকে ৭৫ সালের মধ্যে কার ঘটনা যে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে আমরা ধ্বংস করে দিলাম, তাহলে তার পরের প্রেক্ষাপট অর্থাৎ পাকিস্তানের কোটা অঞ্চলে পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সরি, হ্যাঁ প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি দুজন জিয়া আছে, তো বাংলাদেশ দেশেও একজন জিয়া আছে, পাকিস্তানেও একজন জিয়া আছে, আমি নামটার মধ্যে গুলিয়ে ফেলি। মোটমাট প্রেসিডেন্ট জিয়া তিনি কোটাতে কিভাবে পরমাণু কারখানা বানিয়ে, রিঅ্যাক্টর বানিয়ে সেখানে কিভাবে পরমাণু বোমা তৈরি করতে চাইছিলেন, সেইটাকে অজিত ডোভাল কিভাবে গিয়ে ধ্বংস করে এসেছিল, সেই গল্প নিয়ে হচ্ছে সালাকার। সালাকারে অজিত ডোভালের চরিত্রের নাম হচ্ছে অধীর দয়াল। তো এক্স্যাক্টলি অধীর দয়াল রূপী র এজেন্ট, সে ওখানে ডিপ্লোম্যাটিক অ্যাম্বাসাডার হয়ে পৌঁছবে। সেটা আমাদের সারে জাহাঁ সে আচ্ছাতেও আমরা দেখেছি, ডিপ্লোম্যাটিক অ্যাম্বাসাডার হয়ে বিষ্ণু শঙ্কর পৌঁছচ্ছে পাকিস্তানে এবং সেখানে গিয়ে কারনামা করছে। তো এখানেও অজিত দয়াল ডিপ্লোম্যাটিক অ্যাম্বাসাডার হয়ে তিনি পাকিস্তানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সে তার প্ল্যান অনুযায়ী কোটাতে রীতিমতো প্রেসিডেন্ট জিয়ার অতিথি আপ্যায়নে থেকে লাস্টে এসে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, পুরো ফ্যাক্টরিটা ধ্বংস করে দিচ্ছে ইন দ্য ইয়ার অফ 1978, 1978 সালের এটি ঘটনা। কিন্তু এখানে প্যারালালি আরেকটা ফিকশিয়াস গল্প নিয়ে যাওয়া হয়েছে, যে গল্পতে দেখাচ্ছে যে এখনকার যে অজিত ডোভাল তিনি এখনো কতটা কমিটেড। আমরা সবাই জানি যে অজিত ডোভাল দেশের প্রতি বরাবর কমিটেড ছিল, তাকে আগের গভর্নমেন্ট কাজ করতে সেরকমভাবে দিত না, তাকে ফ্রি হ্যান্ড দিত না, কিন্তু তিনি প্রাইভেট আর্মি তৈরি করে, যেটা আমরা ধুরন্ধর সিনেমাতে দেখতে যাচ্ছি ডিসেম্বর মাসে, তিনি প্রাইভেট আর্মি তৈরি করেও আফটার রিটায়ারমেন্ট ভারতের নিরাপত্তার জন্য গোটা পৃথিবী জুড়ে তিনি তার নেটওয়ার্ক বিছিয়ে রাখতেন। এই গল্পে সালাকারে দেখানো হবে যে অজিত ডোভাল নিজের ছেলেকে নিয়ে কিভাবে পাকিস্তানে পৌঁছয় এবং পাকিস্তানের স্কুলে ছেলেকে পড়াশোনা করায় প্রেসিডেন্ট জিয়ার নাতির সাথে। সেই নাতি পরবর্তীকালে বড় হয়ে সে আবার নিউক্লিয়ার বানাবার জন্য এবার চীনের কাছ থেকে ফান্ডিং নিয়ে সে এগোচ্ছে। তো এক্স্যাক্টলি সালাকার একটা আন্ডার রেটেড ওয়েব সিরিজ, কম বাজেটের প্রজেক্ট, কোনো স্টার নেই, শুধু মৌনি রায় রয়েছে বা আরেকজন যে আমাদের টিভিসিতে ভালো পারফরমেন্স করে, আমার ঠিক মনে পড়ছে না ছেলেটার নাম, সে মূল ক্যারেক্টার করছে, অজিত ডোভালের চরিত্রটা করছে অধীর দয়াল। এবং অবশ্যই মুকেশ ঋষি প্রেসিডেন্ট জিয়া, মুকেশ ঋষি ছাড়া প্রেসিডেন্ট জিয়া করার মতন কেউ ছিল না বলিউডে এই মুহূর্তে। তো এক্স্যাক্টলি দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছে। মানে আমি দেখুন, জিও হটস্টারে রিলিজ দিয়েছে, আমি এতটা এক্সপেক্ট করিনি যে সালাকার এই লেভেলের প্রেজেন্টেশন দেবে। সত্যি টান উত্তেজনার একটা স্পাই থ্রিলার। অনেক আগে রিলিজ করে গেছিলো, কারণ 11ই আগস্ট না 12ই আগস্ট রিলিজ করে গেছিলো। আমি রিভিউ আনছি দেরিতে, কিন্তু অবশ্যই যারা দেখেননি তারা দেখে নিন, আর যারা দেখে ফেলেছেন তারা জানান কেমন লেগেছে কমেন্ট বক্সে। আর অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।